জমির দলিল কিভাবে আপনারা ডাউনলোড করবেন অনলাইনে আজকে কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনার কাছে দলিল নেই বা আপনার দলিলটি ছিঁড়ে গেছে, ভালোভাবে বুঝতে পারছেন না, শুধুমাত্র কিন্তু আপনার ডিড নাম্বার বা দলিল নাম্বার থাকলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার জমির যে দলিল সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অনলাইনে। বাড়িতে বসেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কত দিনের মধ্যে আসবে এবং কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে, বিস্তারিত কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। আজকে আপনাদেরকে কিন্তু আমি দেখাবো সেই জমির দলিলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য কিন্তু আমার এই ভিডিওটাকে পুরো প্রসেসটা আপনাকে দেখতে হবে স্টেপ বাই স্টেপ। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন তাহলে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগ ইন পেজ, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0 যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। আপনি যদি পুরানা ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ইউজার আইডিটি দিয়ে দেবেন, ক্যাপচাটিকে ফিল করে সাইন ইন অপশানে আপনারা সাইন ইন করে নেবেন। এরপর যদি আপনি এই পোর্টালে নতুন হয়ে থাকেন তাহলে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রথমে ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বারটি দেবেন, তারপর আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটি ফিল আপ করা কমপ্লিট হলে তারপরে দেখুন ইন্টার ইউর ইউজার নেম, এখানে অবশ্যই ইউজার নেমটা আপনারা দিয়ে দেবেন। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আইডিটি ক্রিয়েট করে নেবেন। আইডিটি ক্রিয়েট করা কমপ্লিট হলে এখানে ইউজার আইডিটি আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দেবেন। এখানে দেখুন সাইন ইন অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার রেজিস্টার নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করে দেবেন। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার নাম কিন্তু শো করবে রাইট সাইডে। তারপর যেটা আপনাকে কাজ করতে হবে, আপনাকে এখানে সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন রাইট সাইডে। সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আপনার স্ক্রিনের সামনে শো করবে। এখানে একটি তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে ক্লিক করতে থাকবেন। এরপরে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পারবেন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশান, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। সার্টিফাই কপি অফ রেজিস্ট্রারি ডিড এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখান থেকে আপনারা রিড করে নেবেন। তারপর এখানে দেখুন পেমেন্ট রিক্রুটমেন্ট, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে কোন কোন জায়গায় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন। তারপরে এখানে দেখুন অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া যে রয়েছে সেটা এখান থেকে আপনারা রিড করে নেবেন। রিড করার পরে কমপ্লিট হলে এখানে অ্যাকসেপ্ট বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। এখানে নিউ অ্যাপ্লিকেশনের বক্সে ক্লিক করে দেবেন। তারপর সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রারি ডিড এই অপশানে ক্লিক করে দেবেন। করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার সামনে শো করবে, এখানে অ্যাড্রেস ওয়ানে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এরপর কিন্তু অ্যাড্রেস টু অপশনাল রয়েছে, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন, কি পিনকোড রয়েছে। যখনই আপনি পিনকোডটা দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার কান্ট্রি এবং স্টেট অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর আপনাকে ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। আপনার ডিস্ট্রিক্টটা সিলেকশন করা হলে এখানে সাব ডিভিশনটা আপনি সিলেকশন করে দেবেন। সাব ডিভিশন সিলেকশন করা হলে আপনি শহরাঞ্চল থেকে বিলং করছেন না গ্রাম থেকে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে এবং আপনার ব্লকের নামটা এখানে সিলেকশন করে দেবেন। এরপর পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। এরপর এখানে গ্রাম বা ওয়ার্ড, যদি আপনি গ্রাম থেকে বিলং করেন তাহলে এখানে গ্রামের নাম কিন্তু শো করবে। এখান থেকে আপনার গ্রামের নাম কোনটা সেটা এখান থেকে সিলেকশন করে দিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দিয়ে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশনের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। পুলিশ স্টেশনের নামটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন ডিড নাম্বার, এখানে আপনার যে ডিড নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন।
ডিড নাম্বারটি দেওয়ার পরে এখানে থেকে কিন্তু আপনার যে রেজিস্ট্রারি অফিস সেটা কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে কোনটা রেজিস্ট্রারি অফিসে আপনারা রেজিস্ট্রারিটি করেছিলেন। রেজিস্ট্রারি অফিসটা সিলেকশন করার পর এখানে কিন্তু অবশ্যই আপনার ইয়ারটা সিলেকশন করতে হবে, কত সালে আপনি রেজিস্ট্রারি অফিসে রেজিস্ট্রারিটা কমপ্লিট করেছিলেন সেই যে সালটা এখানে দিতে হবে। 2003, 2004, 2005 যে সালে আপনারা রেজিস্ট্রারিটি করবেন সেই সালটা এখানে আপনাকে দিতে হবে। সব কিছু দেওয়া কমপ্লিট হলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিন্তু নামের যে ক্যারেক্টার সেটা এখানে দিয়ে দিতে হবে। তো নামের ক্যারেক্টারটা দিয়ে দেবেন, তারপর এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন। আপনার ফার্স্ট নেম কী রয়েছে, আপনার যদি মিডিল নেম থাকে তাহলে এখানে দেবেন, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। তারপর আপনার লাস্ট নেম বা পদবি কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে কিন্তু অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করে দিয়ে দেবেন। এরপর আপনার ইমেল আইডি কী রয়েছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। এটি দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছে আপনার এখানে কিন্তু গ্রামের নামটিও আপনারা দিতে পারেন। গ্রামের নাম দেওয়ার পরে এখানে দেখুন ভ্যালিডেট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর কিন্তু ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি এখানে অপশান আপনার দেখিয়ে দেবে। তারপর এখানে দেখুন প্রিভিউ বলে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে দেখুন একটি সাবমিট অপশান আপনার স্ক্রিনের সামনে শো আপ করবে। প্রিভিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা কিন্তু এখানে শো আপ হবে। স্ক্রল ডাউন করে নিয়ে দেখবেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটাকে ক্রস করে দেবেন। ক্রস করে দিয়ে কিন্তু এখানে সাবমিট অপশানটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু একটি পেমেন্ট আপনাকে করতে হবে। এই পেমেন্টটা আপনি যখনই করে দেবেন তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর কিছুদিন পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি চেক করবেন, যখনই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনার যে দলিল সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আবারও আপনাকে ইস্ট ডিস্ট্রিক্ট সাইটে চলে আসতে হবে, আসার পরে কিন্তু আপনারা ওখানটাতে যে রেজিস্ট্রারি দলিল সেটা কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দেবেন।